চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার পঞ্চম মডেল প্রশ্ন, অর্থাৎ আমি ইতিপূর্বে 4টি মডেল প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের আলোচনা হবে পঞ্চম মডেল প্রশ্ন, পঞ্চম স্কুল। স্কুলটির নাম হচ্ছে পুরুলিয়া জিলা স্কুল। আর 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। এখানে টোটাল প্রশ্ন আছে 12টি প্রশ্ন, 1 2 3 এরকম করে টোটাল 12টি প্রশ্ন আছে। আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তরে তোমাদের দেখাবো। আমি আবার দেখাচ্ছি, এখানে টোটাল প্রশ্ন আছে 12টি, সেই 12টি প্রশ্ন আমি সম্পূর্ণ দেখাবো। যাই হোক, সরাসরি 1 নম্বর প্রশ্ন আমরা দেখব। ঘুম ভাঙানি কবিতাটির কবির নাম সহ 4 লাইন লেখো। তা আমি যদি দেখি ঘুম ভাঙানি কবিতাটির লিখেছে হচ্ছে মোহিতলাল মজুমদার। হ্যাঁ, এই যে মোহিতলাল মজুমদার। আর এখানে টোটাল আমি 8 লাইনই দিয়ে দিয়েছি। কখনো কখনো 4 লাইনের পরিবর্তে যদি 8 লাইন আসে। ফুটফুটে জোছনায় জেগে শুনি বিছানায়, বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুমঝুম, চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি, চাঁদ চায় মিটিমিটি বনভূমি নির্ঝুম। এরকম তোমরা 4 লাইন 8 লাইন যেটা যখন দিবে তখন তোমরা সে কয়টা উত্তর লিখে নেবে। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন। প্র্যাকটিস শব্দের অর্থ কী? প্র্যাকটিস শব্দের অর্থ হলো ড্যাশ। প্র্যাকটিস শব্দের অর্থ হলো অভ্যাস। খ নম্বর, ড্যাশ জোরে কখনই এই বিদ্রোহ দমন করা যাবে না। গায়ের জোরে। ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যাবে। শাসন না করলে ড্যাশ সময় দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে কোটালের। এরপর আমরা যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 নম্বর, যতীনের প্রতি মাসে তোমার গিয়ে হলো 1 জোড়া চটি লাগে। এরপর খ নম্বর, মায়াদ্বীপ গল্পের লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। গ নম্বর, আবোল তাবোল বইটি কার লেখা? এটা সুকুমার রায়ের লেখা। ঘ নম্বর, মানুষ হলে দেশের কল্যাণ নাকি তোমরা। তারপরে উম নম্বর, রবি ঠাকুরের ভাইপোর নাম হচ্ছে কি? সুরেন। এরপর আমরা যাবো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি হচ্ছে? বর্ণ বিশ্লেষণ করো কল্যাণ। তো ক, প্রতিটা ব্যঞ্জন বর্ণর নিচে কিন্তু তোমার হসন্ত আছে। ক যোগ অ যোগ ল যোগ জ যোগ আ যোগ ন, কল্যাণ। এরপরে যদি বলি মাতব্বর, ম যোগ আ যোগ ত যোগ অ যোগ ব যোগ অ যোগ র। এরপর আমরা যদি দেখি এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। এটা কি? এটা হচ্ছে আধা দিয়ে যে, আর এটা হচ্ছে ফিস ফিস। দেখলে আমরা 4 এবং 5 দেখে নিলাম। এরপর 6 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, কর্তা কর্ম ক্রিয়া বেছে নিতে বলেছে। আমরা যদি লাইনটা দেখি, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এখানে তোমরা হচ্ছে কর্তা, মানুষ হচ্ছে কর্ম, হলে হচ্ছে ক্রিয়া এবং দেশের কল্যাণও কর্ম। এরপর আমরা চলে যাবো পরেরটা। মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। হ্যাঁ, তা মামা হচ্ছে কর্তা, একটি টাট্টু ঘোড়া হচ্ছে কর্ম এবং কিনে দিলেন হচ্ছে ক্রিয়া। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর, শব্দযুগল অর্থ পার্থক্য দেখাতে বলছে। তাই দেখো, প্রথম বাড়ি আর বাড়ি, একটা বাড়ি গৃহ আর একটা বাড়ি জল। এরপরে যদি আমরা সাপ, সাপ, এই সাপটা অভিশাপ আর এই সাপটা হচ্ছে সর্প, যেটা কামড় দিলে মানুষ অনেকেই ক্ষেত্রে বিপদে পড়ে মারা যায়। চরে, চরে মানে চেপে, আর এই চরে মানে ঘুরে বেড়ায়। তারপর অন্ন মানে ভাত, আর এই অন্ন মানে অপর। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। এখানে টোটাল 10টি প্রশ্ন আছে। মায়াদ্বীপ গল্পে কী গাছের নাম পাওয়া যায়? মায়াদ্বীপ গাছ, শিমুল গাছ এবং কলা গাছ। নাদের আলীর চেহারার কী রূপ বিবরণ দাও? নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি, সবসময় ঠোঁটে হাসি লেগেই থাকে। এরপরে গিয়ে হলো নাদের আলী উকিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কী নামে পরিচিত? স্বপন বুড়ো। হ্যাঁ, কতদিন অন্তর যতীনের চটি লাগে? 1 মাস অন্তর। দর্জিরা যতীনকে কী খেতে পরামর্শ? কাপড়ে দাগ দেওয়া পেন্সিল। এরপর আমরা 6 নম্বরে যাব। হ্যাঁ, 6 নম্বর হচ্ছে প্রত্যেক দেশবাসী কী প্রতিজ্ঞা করা উচিত? তাহলে প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে তারা যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাদের একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে। তাদের হয়ে উঠতে হবে চেতনা সম্পন্ন মানুষ, তাদের নিজেদের আদর্শের প্রতি সৎ থাকতে হবে। এরপর 6 নম্বর, রবি ঠাকুরের ভাইপো। হ্যাঁ, 6 নম্বরে হচ্ছে জ্যোতির বড়মামার সঙ্গে রবি ঠাকুরের কী সম্পর্ক ছিল? রবি ঠাকুরের ভাইপো সুরেন ছিলেন জ্যোতির নমামা অনাথের বিশেষ পরিচিত। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। জ্যোতি যেসব চরিত্রে অভিনয় করতে ভালোবাসে? জ্যোতি ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র এবং বীর প্রতাপাদিত্য চরিত্রে অভিনয় করতে ভালোবাসে। জ্যোতির কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখতো? যতীন তার ঘুড়িগুলো
কে যতদিন সম্ভব টিকিয়ে রাখতো। যতীন কোন জিনিস নম্বর নিয় নম্বর মোরা আছে গানে জমেতে, এখানে মোরা বলতে লণ্ঠনদের কথা বলা হয়েছে। তারা বলেছিল ঝকঝকে পল্টন আমাদের রোষাই। পরের প্রশ্ন হচ্ছে কি বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা। স্পষ্ট হচ্ছে অস্পষ্ট, আমি বিড়ালটি আফসালোতে অস্পষ্ট দেখলাম। এরপরে গিয়া কঠিনের বিপরীত সহজ, অঙ্ক আমার কাছে অনেক সহজ বিষয়। তারপর আধা মানে সম্পূর্ণ, আমি একটি সম্পূর্ণ তরমুজ খেয়ে ফেললাম। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। হ্যাঁ, বাক্যগুলো কোন ভাব প্রকাশ, কী যে ভালো লাগতো, এটা বিস্ময়সূচক। আর যা চশমাটা কোথায় গেল, এটা প্রশ্নবোধক। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 11 নম্বর, বিশেষণ পদ বেছে নিয়ে লেখো। গল্প শুনতে হলেই সুস্থির হয়ে বসতে হবে। এটা সুস্থির হচ্ছে বিশেষণ, মানে তোমার এটা হচ্ছে বিশেষণ। এরপর পুকুরে জল একেবারে স্থির, এটা হচ্ছে বিশেষণ। এরপর আমরা যাবো পরের, শরৎকাল প্রিয় উৎসব আমাদের বিদ্যালয়। হ্যাঁ, শরৎকাল দিয়ে যদি বলি 10টি বাক্য। শরৎকাল বর্ষার পরে আসে, এ সময় হ্যাঁ আকাশ খুব পরিষ্কার থাকে, বাতাসে হালকা শীতের অনুভূতি পাওয়া যায়, সাদা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়ায়, কাশফুল এই সময় ফুটে মাঠকে সুন্দর করে তোলে। শরৎকাল নীল আকাশ দেখে মনে আনন্দ ভরে যায়। এই সময় দুর্গাপূজা পালন করা হয়, ধানের ক্ষেতে হলুদ হতে শুরু করে। শরৎকালে সকাল খুব মনোরম ঠান্ডা থাকে, পাখিরা খুশি হয়ে আকাশে উড়ে বেড়ায়। এরপর একটা হচ্ছে প্রিয় উৎসব দিয়ে 10টি। আমার প্রিয় উৎসব হলো দুর্গাপূজা। এই সময় চারিদিকে আনন্দের পরিবেশ থাকে, আমরা নতুন জামা কাপড় পরি। তারপরে প্যান্ডেল সাজানো দেখতে যেতে খুব ভালো লাগে। মা বাবা বন্ধুদের সঙ্গে আমরা ঘুরতে যাই, আলোয় আলোকিত রাস্তাগুলো খুব সুন্দর দেখায়, বাড়িতে খুব সুস্বাদু খাবার তৈরি হয়, ঢাকের শব্দ মন আনন্দ ভরে যায়, সবাই মিলেমিশে উৎসব উপভোগ। তাই দুর্গাপূজা আমার সবচেয়ে প্রিয় উৎসব। এরপর আমাদের বিদ্যালয় একটি সুন্দর বিদ্যালয়। বিদ্যালয়টি আমার বাড়ির খুব কাছে, প্রতিদিন আমি সময় মতো বিদ্যালয়ে যাই। আমি বিদ্যালয়ে বড় খেলার মাঠ আছে, শিক্ষক শিক্ষিকারা খুব আদর ও ভালোবাসা দিয়ে পড়ান। আমরা প্রতিদিন প্রার্থনা করে ক্লাস শুরু করি। বিদ্যালয়ে বিভিন্ন বিষয় পড়ানো হয়, বন্ধুরা সবাই খুব মিলেমিশে থাকে। বিদ্যালয় পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার উপর জোর দেওয়া হয়। আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সম্পূর্ণ প্রশ্ন কোন প্যাটার্ন হয় সেটা বুঝতে পারবে এবং এখান থেকে তোমরা ভালো একটা প্রস্তুতি নেবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।